নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আপনারা আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দেখিয়েছেন, সাথে একটু কমেন্টও করবেন, তাহলে বুঝতে পারবো যে কারা কারা আমার ভিডিও দেখছে, কারা কারা আমাকে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছে। আজ আমি একটু ঘুরতে যাব, সেই জন্য রেডি হচ্ছি। কিছু কাজ আছে, দিনের বেলাতেই যাচ্ছি, তাই আমি কুর্তি পরে নিলাম, কারণ বাইকে করে যাব, সেটা কুর্তিটা আমার জন্য খুব কমফোর্টেবল। তেমন কিছু আমি মেকআপ ছোটো থেকেই করি না, ওই মা টুকটাক ছোটোবেলায় করিয়ে দিত, আর পড়তে গেলে বা কিছু করলে ওই একটু লিপ বাম আর জাস্ট খুব বেশি হলে কাজল মাঝে মাঝে পরতাম। তাছাড়া আমি খুব একটা মেকআপ করে উঠি না। আগেকার দিনে এত মেকআপ চলতোও না। এই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। আমি এখনও খুব একটা বেশি মেকআপ করতে পছন্দ করি না, কোনো অকেশন পারপাস ছাড়া। জানি না মনের কোথায় রয়ে গেছে যে মেকআপ করলে, খুব বেশি মেকআপ করলেও হয়তো আমাকে স্যুট করে না। আমি ওই জন্য একটু ন্যাচারাল থাকারই চেষ্টা করি। যদি দিনের বেলা বেরোই তাহলে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, লিপস্টিক আর কাজল, দ্যাটস ইট। এর থেকে বেশি আমি তেমন কিছু ইউজ করি না। আর যদি রাতে বেরোই তাহলে হয়তো টুকটাক আরও দুটো প্রোডাক্ট ইউজ করে থাকি। চেষ্টা করি কমই করতে। গল্প করতে করতে আমি আরও একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সামনেই আমাদের বাঙালির অনেক বড় সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আমরা কম বেশি দুর্গাপূজায় সকলেই আনন্দ করব। এবারে একটা স্লোগান কোথা থেকে উঠেছে জানি না, পুজো নয়, বিচার চাই। হ্যাঁ, অবশ্যই আমরা বিচার চাই। আরজিকর কাণ্ডে যা ঘটেছে তা খুবই মর্মান্তিক। নির্যাতিতা তার সঠিক বিচার পাক, আর দোষীরা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পাক, এটাই আমরা সকলে কাম্য। কিন্তু এই দুর্গাপুজোর সময় অনেকেই তার রুজি রোজগার করে। কৃষ্ণ বলে যে কর্মই ধর্ম। অবশ্যই আমরা যারা কর্ম করছি, বিচারের দাবি করছি, তাদের অবশ্যই তারা যথাযুক্ত কথা বলছে। কিন্তু আমার মনে হয় এই সময় অনেকেই গরিব মানুষ তার রুজি রোজগার চালায়। আমরা তাদের পাশেও থাকবো আর নির্যাতিতার পাশেও থাকবো। আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। কোনোটাই ভুলে যাব না। আনন্দের মধ্যেও আমরা বিচার নেওয়ার, যেই নির্যাতিতাকে তার বাবা মাকে সুবিচার দেওয়ার পণ নিয়েছি, সেটাও ভুলে যাব না। আর কিছু গরিব মানুষের পাশে দুর্গাপুজোয় থেকে অবশ্যই তাদেরও সাহায্য করব। আমার মেকআপও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, কারণ লেটও হয়ে যাচ্ছে, বেরোতে হবে, অনেক কাজ আছে। যেহেতু ছুটি আমাদের খুব সমস্যা, সেই জন্য একদিনে অনেকগুলো কাজ, 3-4টে কাজ আমরা একসাথে কমপ্লিট করে ফেলি। আজ কিছু কাজ ব্যাংকে, কিছু কাজ কিছু কেনাকাটাতে, কিছু জিনিসপত্র আনার জন্য, সবই আমরা একই দিনে করি। মানে যদি 1000টা কাজ থাকে, ওই 1000টা কাজই একটা দিনের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করি, কিন্তু সেটা হয়ে ওঠা সম্ভব না। তাও যতটা পারি একটা দুটো কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি। আবার নেক্সট সপ্তাহের জন্য আমরা দুজনেই ওয়েট করি যে কবে কাজটা সম্পূর্ণ হবে। দেখতে দেখতে পুজোও চলে আসছে। যাই হোক, কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই একটা ভিডিও নিয়ে আবার আসলাম আপনাদের সকলের সামনে। খুব খুব তাড়াতাড়ি চেষ্টা করব নিজের ব্যস্ততম সময়ের মধ্যে থেকে সময় বাঁচিয়ে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব। খুব ভাল লাগে আপনাদের সাথে কথা বলে, শেয়ার করে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো।
মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন সব কমপ্লিট। ঘড়ি, ব্যাগ, এটা আমার জন্য খুব মাস্ট। টাটা।